দেখুন মায়েরা, এই যে আমরা কীর্তন শুনছি, এই কীর্তন প্রথম করেছিলেন এই বাকে, আর কীর্তন প্রথম শুনেছিলেন কে? আমরা তো কীর্তন শুনি মা, কিন্তু কীর্তনটা প্রথম করেছিলেন কে আর শুনেছিলেন কে? এই যে আপনারা যে আসনটাতে আজকে বসে আছেন, বড় দামি আসন। কেন না, এই আসনে কলিযুগের প্রথম সন্ধ্যায় যিনি বসেছিলেন তিনি ছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। আর কৃপা করে যে আসনটা আপনারা আমাকে বসিয়েছেন, এটাতে প্রথম দিন বসেছিলেন ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী মহারাজ। তাহলে কীর্তন প্রথম করেছিলেন কে, শুনেছিলেন কে, এটা মন দিয়ে শুনতে হবে। একদিন রাজা পরীক্ষিত মৃগয়া করতে গেলেন বা শিকার করতে গেলেন। খুব মন দিয়ে শুনবেন মায়েরা। এই পরীক্ষিত ছিলেন কে? অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গেলেন বা শিকার করতে গেলেন। শিকার করতে করতে রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল, জল তৃষ্ণা পেয়ে গেল। তাহলে জল পাবে কোথায়? ও মা, আপনি আমার দিকে তাকান। হ্যাঁ, আমি এতটাও খারাপ দেখতে নই যে আমার দিকে তাকানো যাবে। জয় রাজ, খুব মন দিয়ে শুনুন। হরে কৃষ্ণ, আপনি আমার দিকে তাকান। আপনার যদি গল্প করার থাকে আমার সঙ্গে করবেন আপনি। জয় রাধে। তা রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গেল বা শিকার করতে গেল। শিকার করতে করতে রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল। জলটা পাবে কোথায়? চতুর্দিকে খুঁজে পড়ে দেখতে পেলে একজন মুনি ধ্যান করছেন। শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। এই শ্রমিক মুনির কাছে বারবার করে জল চাইলে, মুনি বর আমাকে একটু জল দিন। কিন্তু মুনি তো ধ্যান করছেন, তাই মুনি শুনতে পেল না। তাই করলো কি, রাজা পরীক্ষিত 2-3 বার বলার পরেও যখন শ্রমিক মুনি জল দিল না, পরীক্ষিতের মনে একটু অহংকার হয়ে গেল। রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করলো, আমি এত বড় রাজা বলে কথা, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে থাকে, ধন্না দিয়ে বসে থাকে, আর আমি কিনা মুনির কাছে জল চাইলাম, জল দিল না। তাই রাজা করলো কি, এই যে আপনাদের তরফ থেকে আমাকে একটা খুব সুন্দর রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে। রাজা পরীক্ষিত দেখতে পেল একটা মৃত সর্প পড়ে আছে, মরা সাপ। সেই মরা সাপটাকে রাজা পরীক্ষিত শ্রমিক মুনির গলায় মালার মতো করে পরিয়ে দিলেন। অপরাধ হয়ে গেল মা। কথায় আছে, পাপ ছাড়ে না কাকাকে, বাপকে। রাজা তো পাপ করে চলে গেল, কিন্তু সেখানে কিছুক্ষণ পরে এলেন কে? শ্রমিক মুনির পুত্র, যার নাম ছিল সিংহী মুনি। সিংহী মুনি দেখতে পেল আমার বাবার গলা থেকে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। তাই সিংহী মুনি কুমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিল, তুমি যেই হও, তুমি যত বড় রাজা হও, তুমি যত বড় বংশের ছেলে হও, আমি তোমাকে অভিশাপ দিলাম, এই যে তুমি আমার বাবার গলাতে মরা সাপ ঝুলিয়ে দিলে, 7 দিনের মধ্যে তোমার তক্ষতের দংশনে মৃত্যু হবে। তাই গৌর প্রেমানন্দে হরিব। ও মায়েরা, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, খুব মন দিয়ে শুনবে, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। মায়েরা মনে মনে চিন্তা করবে, বেকার এলাম কীর্তন শুনতে। জয় রাধে। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টিই, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলে, রইবি যদি সামনে চল, সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল তোর মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে বৃহস্পতি এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, ভুলে যাস, তাহলে শনিবারের দিনে রাহু তোরে গ্রাস, রাহু তোরে গ্রাস করবে। সামান্য কথা নাই মা, উত্তরটা আপনারা দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি কথার অর্থ হলো রবিবার। তাহলে সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি, আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাগ তোর হরি বল, তাহলে শনিবারের দিন আমাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হবে। তাই রাজা পরীক্ষিত যেই না গলায় মৃত সর্প ঝুলিয়ে দিল, সিংহী মুনি অভিশাপ দিল, তুমি যেই হও, এই যে তুমি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, আমি যদি প্রকৃত ব্রাহ্মণের সন্তান হয়ে থাকি, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার তক্ষতের দংশনে মৃত্যু হবে। বলে তো দিল মা, কিন্তু কিছুক্ষণ পরে ধ্যান থেকে উঠলেন কে? শ্রমিক মুনির পুত্র, সিংহী মুনির বাবা, যার নাম ছিল শ্রমিক মুনি।
শ্রমিক মুনি উঠে পড়ে বলল, বাবা রাজা পরীক্ষিত তো ভালো রাজন রে, একটু না হয় অভিশাপ, একটু না হয় অহংকার করে ফেলেছে, তা বলে এত বড় অভিশাপ দিলি? কথায় আছে মুনি নাঞ্চ মতিভ্রম, মানে মুনি মানুষেরও মাঝে মাঝে মতিভ্রম হয়ে যায়। তা বলে এত বড় অভিশাপ দিয়ে দিলি বাবা? তুই তো মুনি পুত্র, তোর এত বড় অভিশাপ দেওয়া উচিত ছিল না। তখন সিংহী মুনি বলছে, বাবা যখন অভিশাপ দিয়েই ফেলেছি, অভিশাপ তো আর ফেরানো যাবে না, তাহলে কি করব? যেই না বলেছে কি করব, শ্রমিক মুনি বলছে, বাবা যখন অভিশাপ দিয়েই ফেলেছিস, অভিশাপটা ফেরানো যাবে না, তাই রাজাকে গিয়ে বলে দিয়ে আয় যে ওর হাতে মোটেই সময় আর 7 দিন। এবার সিংহী মুনি তার দলবল নিয়ে রাজা পরীক্ষিতের রাজ দরবারে এলো। রাজা ভালো রাজা, একটু না হয় অহংকার করেই ফেলেছে, তাই যেই না সিংহী মুনিকে দেখেছে, আজকে রাজা পরীক্ষিত করেছে কি জানো, নিজ হস্তে পদধৌত করেছে, মানে নিজ হাতে পদধৌত, পা ধুইয়ে দিয়েছে। আর কি বলছে জানো, বলে অনেক ভাগ্যের ফলে ঘরে বসে ন আসিয়া মেলে, ভাগ্যের ফলে ঘরে বসিন আসে মিলে। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা, ও তার ঘরে হয় বৈষ্ণব সেবা। আবার না দিয়ে, আবার না দিয়ে, আবার না দিয়ে বৈষ্ণব সেবা। বলো বলো উদ্ধার পেয়েছে কেবা, ও গো না দিয়ে বৈষ্ণব সেবা। ও গো উদ্ধার পেয়েছে কেবা। আবার তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো, ও গো তার সাক্ষী যদি রাজ বলে আয়োজন করো গো, তোমরা আয়োজন করো গো, বলে আয়োজন করো গো, আয়োজন করো গো, বলে প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। আয়োজন প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। আয়োজন করো প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। আয়োজন করো না প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। আয়োজন করো না প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। ও গো তার সাক্ষী যুধিষ্ঠে রাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। তাহলে রাজা পরীক্ষিত আজকে সিংহী মুনির নিজ হস্তে পদধৌত করে দিলেন। এবার সিংহী মুনির পদধৌত করে সিংহী মুনি করেছে, মুনিবর তাহলে আপনি হঠাৎ আমার কাছে এসেছেন কেন? তখন সিংহী মুনি বলছে, রাজা আপনি আমাকে এত সুন্দর করে অভিনন্দন করলেন, কিন্তু আমি আপনার কাছে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। বলে কি দুঃসংবাদ? ওই যে আপনি আমার বাবার গলাতে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন, তাই আমি ক্রোধান্বিত হয়ে আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছি যে 7 দিনের মধ্যে আপনার তক্ষতের দংশনে মৃত্যু হবে। ও মায়েরা, আমরা যদি জানতে পারি যে আমাদের হাতে মোটেই সময় 7 দিন, আমরা কি করব? ব্যাংক থেকে যত টাকা আছে সব তুলে আনবো, জয় রাধে, বলবো বড় ছেলের নামে এতটা, ছোট ছেলের নামে এতটা, বড় ছেলেকে এই জমিটা, ছোট জামাইকে এই জমিটা। কিন্তু রাজা পরীক্ষিত সেসব করলেন না। রাজা পরীক্ষিত যেই না শুনতে পেলেন মোটেই সময় 7 দিন, রাজা পরীক্ষিত উদ্দণ্ড নৃত্য করলেন। সবাই মনে মনে চিন্তা করলো হয়তো মৃত্যু সংবাদ শুনে রাজা পাগল হয়ে গেছে। কিন্তু রাজা বলছে, ওগো আমি পাগল হই নাই গো। বলছে তাহলে আপনি নৃত্য করলেন কেন? বলছে কেন নৃত্য করলাম জানো? জগতে সবাই আসার সময়টা জানতে পারে। কত গভীর কথা।
রাজা বলছে আমি কেন নৃত্য করলাম জানো? কারণ জগতে সবাই আসার সময়টা জানতে পারে, কেউ কি জানতে পারে যে সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে কবে সে 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে? আমি একজন মানুষ যে আমি জানতে পেরেছি আমার হাতে মোটেই সময় 7 দিন। তাহলে যখন অভিশাপ, যখন ব্রহ্মশাপ করে ফেলেছি, মুক্তি তো আছে? বলছে হ্যাঁ মুক্তি আছে। তাহলে এই 7 দিন যখন আপনি বাঁচবেন, আপনি যদি ব্রহ্মশাপ থেকে মুক্তি পেতে চান, আপনি 7 দিন ধরে ভাগবত শ্রবণ করুন। ভাগবতটা শোনাবে কে? ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী মহারাজ। এই সুখদেব গোস্বামী মহারাজ 7 দিন ধরে হরিদ্বারে যেখানে আরতি হয় মা, ঘাটটার নাম হরিকাপাড়ি, ওই হরিকাপাড়ি ঘাটে 7 দিন ধরে ভাগবত শোনালেন। রাজা পরীক্ষিতের তো মোক্ষদান হয়ে গেল, আর মারা যাওয়ার আগে পরীক্ষিত বললেন দানং ব্রতং তপোযজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃতর্পণম সকল নিষ্ফলং হরিনাম সংকীর্তন বিনা কালো। মানে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তপস্যা করো, বাবা মায়ের শ্রাদ্ধ করো, পিতৃতর্পণ করো, মাতৃতর্পণ করো, এগুলো নিশ্চয়ই মহৎ কাজ, কিন্তু এগুলো কখনোই সফল হয় না। আপনারা তো বলতে পারেন এত টাকা পয়সা দিয়ে বাবা মায়ের শ্রাদ্ধ করালাম, এত টাকা পয়সা দিয়ে গয়ায় গিয়ে পিণ্ড দান করলাম, এত টাকা পয়সা দিয়ে দান করলাম, ব্রত করলাম, যজ্ঞ করলাম, তাও সম্পূর্ণ হলো না? না, হলো না। কেন? কারণ মহাপ্রভু কলিযুগে গাইডলাইনটা চালিয়ে দিলেন যে হরি নাম সংকীর্তন বিনা কালো। মানে তুমি যে কোনো কিছুই করো না কেন, কলিযুগে যদি দিনান্তে একবার ভগবানের নাম আস্বাদন না হয়, তাহলে সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। তাই গৌর প্রেমানন্দে। তাই 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম কেবল নাম সংকীর্তন। তাই চলুন এখানে আমরা লীলা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব। চলুন একবার হাত দুটি তুলে গাইব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি বল রে দাই গৌর হরি বল, হরি বল। হরি বল রে হরি বল রে, বল রে, বল রে। বলুন ধনী মায়েরা। বদন ভরে সবাই বলে হরি, বলে হরি। একবার হরি বল রে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। ও মায়েরা, এদের কীর্তন অনেক শুনলাম, একটু তোমরা আমার সঙ্গে গাইবে? এই যারা আমার সঙ্গে এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবে, একটু জোরে জোরে বলবে, ঠিক আছে? হাতে তালি দিয়ে আমি বলি তারপর তোমরা। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। প্রেম সে। যাদবায় মাধবায় কেশবায় নম। জোরসে। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাবা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। বাহ, খুব সুন্দর মায়েরা। এমনি যদি জানতাম এদেরকে তো আনতামই না গো। জয় রাধে। যখন এনে ফেলেছি আর কিছু করার নাই। চলো সবাই মিলে গাইব। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথে মদন মোহন। ও কি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও কি গিরিধারী গোপীনাথে মদন, ও কি গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই হাত তুলছে কিন্তু কয়েকজনা তুলে নাই। কারা বলুন তো? এই দেখুন আমার কমিটির দাদা ভাইয়েরা, বাবারা। জয় রাধে। কাউকে ফাঁকি দিতে দেব না, সবাইকে একসঙ্গে দিতে হবে। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথে মদন মোহন, ও কি
ভজ বৃন্দাবন। ভ্রমণের আনন্দে ভ্রমণের আনন্দে ভ্রমণের আনন্দে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ভোগ শ্রী গুরু বৈষ্ণবে পদে মজাইয়া ও কি শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া অকি শ্রী গুরু বৈষ্ণবে পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া আহা শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। একটু প্রণাম করবেন মায়েরা। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম ওগো নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল 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 হরি বল। হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আনন্দ হয়েছে মায়েরা? এই আনন্দ আপনি কোথাও পাবেন না, ওই ছিছি ননীতেও পাবেন না, জয় রাধে কোথাও পাবেন না। এই আনন্দ শুধু এই জায়গাতেই পাওয়া যাবে, কারণ এখানে কোনো আন কথা হয় না, এখানে কোনো কুকথা হয় না, এখানে শুধু ভগবানের রসাস্বাদন হয়। তাই পদকর্তা মহাজন কলম নিচ্ছে, বলছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। ওগো রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে। অনন্য বিলাসর আস্বাদন করে। নটে বিলাসর আচ্ছাদন করে। নটে বিলাসর আচ্ছাদন করে। আবার সেই দুই কলিতে এবে সেই দুই কলিতে এবে চৈতন্য লীলারস আস্বাদিতে দোহে একে হইলা ঠায়। সেই দুই কলিতে এবে চৈতন্য গোসাই গোসাই। আস্তে, জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন মা। অনেকে বলে যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের ভালোবাসা ছিল, রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এগুলো মূর্খামির কথা। কেন? কারণ আপনারা যদি এখনই আমাকে বলেন অনুরাগ তুমি নিজেই নিজের সঙ্গে বিয়ে করো, তাহলে বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না, ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। অনেকে বলে যে গোবিন্দের চরণে তুলসী দিতে হয়, কিন্তু রাধারানীর চরণে দিতে নাই। আর রাধা গোবিন্দ অভিন্নতর, তারা ভিন্ন নয়, একজনাই। তাহলে গোবিন্দের চরণে যদি দিতে পান, তাহলে রাধারানীর চরণও দিতে পারবে। এই রাধা কৃষ্ণ যে একজনাই, তাহলে প্রমাণ কোথায়? এতদিন থেকে তো আমরা শুনে আসছি যে রাধা কৃষ্ণ একজনাই, তার প্রমাণটা কোথায়? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু দ্বারকাতে। খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে রাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে বসে আছে রুক্মিণী, আর এক পাশে বসে আছে সত্যভামা। রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছে মা খেতে। যেই না গরম দুধটা পান করতে গেছে, কৃষ্ণ ভালো করে লক্ষ্য করেনি যে দুধটা এতটা গরম, একটু তাড়াহুড়া করতে পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে, আমাদের যখন বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? বলি তো? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, জয় রাধে, সবাই বলে ও মা গো বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে। কেন? কারণ বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে, মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে।
রাধাকে দেখতে হবে। এবার কৃষ্ণের যতজনা স্ত্রী ছিল, রুক্মিণী সত্যভামা লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করিয়েছে, দেখতে হবে রাধাটাকে। তুমি, আমি রুক্মিণী, তুমি, আমি সত্যভামা, তুমি, আমি জাম্ববতী, তুমি, আমি বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে মা, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। এইদিকে রুক্মিণী সত্যভামা যখন রাধাকে খুঁজছে, তখন দরজার আড়াল থেকে নারদ মুনি খুব হাসছে। নারদ মুনি হেসে পড়ে বলছে, ও রুক্মিণী, ও সত্যভামা, রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ। বলছে রাধাকে দেখতে গেলে দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তাই নারদ মুনি তার ঢেকি জানে চাপিয়ে আজকে রুক্মিণীকে আর সত্যভামাকে বৃন্দাবনে নিয়ে এসেছে। যেই না বৃন্দাবনে নিয়ে এসেছে মায়েরা, আজকে যমুনার তীরে নামিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে খুব সুন্দর একজন, দেখতে মারাত্মক চেহারা, দারুণ দেখতে। আজকে বসে বসে একটা গাছের তলায় কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, এইটাই বোধহয় রাধা। আহারে কত সুন্দর দেখতে, আগে তো এত সুন্দর কাউকে দেখি নাই। প্রশ্ন করেছে, হ্যাঁ গো তুমি রাধা? বলছে না, আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম হচ্ছে ললিতা। তখন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, রাধারানীর সখী যদি এত সুন্দর, তাহলে না জানি রাধারানী কত সুন্দর। বলছে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না আরেকটু গেছে মা, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল ওর চেয়েও খুব সুন্দর দেখতে, বসে বসে রাধা নাম গাইছে। বলছে তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই। তাহলে তুমি কে? আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। বলছে তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে মা, আজকে দেখছে ধুলাই গড়াগড়ি দিয়ে রাধারানী কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে, আর রাধারানী কৃষ্ণ বিরহে কি বলছে জানো? বলে পরাণ বধুর লাগি রাধে গো রাধে করে হায় হায়, যে করে গোবিন্দ না রাধা রানী আমার ধরে তার পা। পরাণ বধূর লাগি অগবধূ গো ও গো প্রাণে বধূ, এই অভাগিনীকে একা ফেলে তুমি রইলে কোথায়? আমি বড় অভাগ, তোমার কৃপা পাবো বলে বসে আছি বৃন্দাবনে। দেখা দাও প্রাণনাথ, প্রাণনাথ। পরাণ বধুর লাগি রাধে করে হাই হাই, যে করে গোবিন্দ নাম রাধে ধরে তার পায়। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছে তো মায়েরা, আর রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ গো তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো। ও আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তোমাকে রাজা করতে পারিনি। তুমি মথুরাতে রাজা হয়েছো, তুমি দ্বারকাতে রাজা হয়েছো, আমাদেরকে কি আর মনে পড়ে? কিন্তু প্রাণনাথ, আমরা হয়তো তোমাকে রাজা করতে পারিনি, কিন্তু আমাদের এই মনের সিংহাসনে তো তোমাকে বসিয়েছিলাম গো, তাও চলে গেল। এইদিকে যখন রাধারানী বিলাপ করছে কৃষ্ণ নাম নিয়ে, সেইটাকে লক্ষ্য করছে কে? রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে কত সুন্দর দেখতে,
এত সুন্দর রূপের মানুষ তো আমি আগে কভু দেখি নাই। এইটাই বোধহয় রাধা। যেই না রুক্মিণী সত্যভামা বলতে হবে হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে আজকে রাধারানী রুক্মিণী সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, ওই আগে তো এর সঙ্গে আমাদের দেখা হয়নি, তাহলে আমাদেরকে চিনলো কি করে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? হ্যাঁ গো তুমি চিনলে কি করে যে আমার নাম রুক্মিণী ওর নাম সত্যভামা? বলছে আমার কাছে কি অজানা থাকে, তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যভামা। তুমি কে? বলে আমি কে জানো? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম সেই বৃন্দাবনের প্রেমময়ী রাধা ঠাকুর। সেসব বাদ দাও। হ্যাগো রুক্মিণী, হ্যাগো সত্যভামা, কালকে তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নেই বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, খবরটা রাধা জানলো কি করে? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম? বলছে মনে আছে, তোমাদের স্বামী কৃষ্ণকে যখন এক গ্লাস গরম দুধ দিলে, কৃষ্ণ একটু অন্যমনস্ক অবস্থায় পান করতে গেল, কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেল। কৃষ্ণ কি বলেছিল? কৃষ্ণ বলেছিল হা রাধে। বলছে এত সব তুমি কি করে জানলে? রাধারানী তার জিভটি বাড়িয়ে দিলেন, মানে জিহ্বাটি অগ্রসর করলো। যেই না জিভটি বাড়িয়ে দিয়েছে মা, দেখছে রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। রুক্মিণী সত্যভামা, ও রাধে, তোমার এত সুন্দর চেহারা, তোমার গায়ে হাত দিলেই যেমন রক্ত বেরোবে, তোমার জিভে ফোসকা কিসের? বলছে যখনই তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে, কৃষ্ণ একটু পান করতে গেল, ছ্যাঁকা লেগে গেল, কৃষ্ণ বলে দিল হা রাধে। আর যখনই কৃষ্ণ হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা ছ্যাঁকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দ। রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না মা, যে রাধারানী কোনো সামান্য নারী নয়, রাধারানী কোনো সামান্য চরিত্র নয়। তাহলে রাধারানী কে? বলছে রাধারানী কে জানো? বলে যেই রাধা সেই তো কৃষ্ণ। ওগো যেই ওগো সেই তো কৃষ্ণ। বলে যে রাধা বলে সেই তো কৃষ্ণ। ওগো যেই রাধা বলে সেই তো কৃষ্ণ। তারা দোহে মিলে শ্রী চৈতন্য। ওগো যেই রাধা সেই তো কৃষ্ণ। তারা কলিযুগে অবতীর্ণ। যেই রাধা সেই কৃষ্ণ। একবার হরি 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 বলে ছোটে প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে ছোটে প্রেমানন্দে বাহু বলে যেই রাধা সেই তো কৃষ্ণ। তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আর বেশিক্ষণ দেরি করব না, প্রবেশ কর মধুময় বৃন্দাবনে। বাসুদেব ঘোষ কহে পরিজোড়া করি জোড় হাত। বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, আর নীলাচলে সেই তো জগন্নাথ। তো জগন্নাথ খুব মন দিয়ে শুনবেন মা। বলছে বাসুদেব ঘোষ কহে করিজোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনি এই গৌর, আর নীলাচলে বা পুরীধামে সেই জগন্নাথ। দেখবেন মায়েরা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়।
যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়, কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করলে চলবে না, কারণ যে কৃষ্ণ সে কালী, সেই জগন্নাথ, সেই শিব। জয় রাধে। তার প্রমাণ কোথায়? মনে করুন আপনাদের এখানে যদি কোনো পূজা হয়, ও মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সব পূজাই হয়। দেখবে যখনই কোনো পূজা হবে, সে কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, প্রথমেই কিন্তু ঠাকুরমশাই হাতে 1 গণ্ডুষ জল নেয়। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুরমশাই হাতে 1 গণ্ডুষ জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তত বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয়, আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই আবার পূজাগুলো শুনতে হবে মা, পূজা চলতে হতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমঃ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আবার পূজা শেষটা দেখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে কোনো পূজা করান, ঠাকুরমশাই শেষ মন্ত্র বলবে সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়। এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনেই হাঁটবেন। গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো আমতলাতে, আপনাদের 24 পরগনা, একদম ব্যক্তিগত কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি আমতলাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? এই দেখুন কে বলে দিয়েছে, পদ্ম জ্বালাতে। জয় রাধ। তাহলে আমার মামা বাড়ি যদি আমতলাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আমতলাতে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? আমতলাতে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা কেউ জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে ভগবান দেখা দেবে। তাই চলুন সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। ও মানা রে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা রাধা। प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा करे बोलो जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल। हो जय जय राधा, हो बोलो राधा, जय जय राधा, हो बोलो राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, ओ हरि बोल हरि बोल हरि बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे, ओ राधे बोल राधे बोल राधे बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। ओ कृष्ण बोल कृष्ण बोले कृष्ण बोल रे। দেখুন বারবার করে বলবো না, আপনাদেরও কষ্ট লাগছে শুনতে, আর আমারও বলতে কষ্ট হচ্ছে। যাদের যাদের হাত আছে তারাই তুলুন, আর যাদের হাত নাই তোলার দরকার নাই। এবার দেখি কাদের কাদের হাত আছে। বাহ, সবাই মিলে গোবিন্দ জয় জয় গোপাল জয়, ओ गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, রাধা রমন হরি গোবিন্দ জয়, ओ श्री राधा रमन हरि गोविंद
রাধে 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 জয় রাধে 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 শ্রীরাম রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 শ্রী রাধে। বলো রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও গো রাধে তোমায় ও রাধে তোমায় ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা করছি যে মানা করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও গো রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও মায়েরা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি। বাহ, খুব সুন্দর। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। জয় রাধে। ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, একদম নির্দলেই পড়েছে। জয় রাধে। ঠিক আছে, অন্য মনস্ক হলে চলবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেমন সবাই মিলে একবার হাত তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 ও বলো রাধে 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 রাধে, ও বলো রাধে 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 ও বলো রাধে 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 রাধে, হরি ও বল। বলো রাধে 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 ও বলো রাধে 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 ও বলো রাধে 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 বলো বলো রাধা রানী কি, জয় হো শ্যাম সুন্দর গোবিন্দ কি, জয় হো আপন আপন পিতা মাতা কি, জয় নিজ নিজ গুরুদেব কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় উপস্থিত ভক্তমণ্ডলী কি, জয় যাদের যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি, তাদের জয় জয় রাধে। ঠিক আছে, খুব মন দিয়ে শুনতে হবে। হরে কৃষ্ণ। ভোটটা আমার দিকেই দেবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, প্রথমেই কিন্তু আমরা লীলাটি ধরেছি। অন্তরঙ্গ হয়ে করেন প্রভু প্রেম আস্বাদন, বহিরঙ্গ হয়ে করেন প্রভু হরিনাম সংকীর্তন। তা যে ভক্তের ডাকে স্বয়ং এই পৃথিবীতে ভগবানের অন্তরঙ্গ লীলা প্রকাশ পেয়েছিল, সেই ভক্তের জীবনী কথা আজ আমরা শ্রবণ করব। মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন, এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভুর এক পাশে থাকতেন রায় রামানন্দ, এক পাশে থাকতেন স্বরূপ দামোদর। এই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। একটা হচ্ছে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম, আর একটা হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ করণামৃত। কিন্তু আজকে আমরা যে লীলা শ্রবণ করব বড় পবিত্র লীলামা। এখানে আপনাদের কাছে একটা কথা বলে যাই, হাত জোড় করে বলি, একটু কথাগুলো ধরবেন। জয় রাধে। আমাদের হিন্দু সনাতনীদের তীর্থস্থান অনেক, কাশী, গয়া, নবদ্বীপ, মায়াপুর, তারাপীঠ, অনেক হিন্দুদের তীর্থস্থান। কিন্তু যদি আমার কথা শোনেন, অন্তত 4টি জায়গা যেতে ভুলবেন না। কি কি? একটি হলো শ্রীধাম বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণের যেটা লীলাক্ষেত্র। জন্মগ্রহণ করেছিলেন মথুরাতে, কিন্তু লীলাক্ষেত্র বৃন্দাবন। দ্বিতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন, আমাদের এই বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তৃতীয় জায়গা উড়িষ্যার জগন্নাথ মন্দির, যেখানে রাজা ইন্দ্রদ্যুম্নের ডাকে স্বয়ং জগন্নাথ বসে আছেন ওই পুরী ধামের মাটিতে। আর চতুর্থ জায়গা বীরভূম জেলার কেঁদুলি গ্রামে মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে একটা মেলা বসে মা। কি মেলা? জয়দেব মেলা।
এমন জয়দেবের টান যে জয়দেব ভক্তের টানে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। জয়দেব কি এমন লিখেছিলেন? জয়দেব লিখেছিলেন স্বরগরল খণ্ডলাম মামা শিরসি মণ্ডলাম। তারপরে যে কি লিখবেন ভেবে পাচ্ছিলেন না, সে অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান নিজে সশরীরে এসে লিখেছিলেন দেহি পদ পল্লব মুদার। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম লীলা। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমেই শ্লোকটির ব্যাখ্যা আমাদেরকে শুনতে হবে। স্বরগরল খণ্ডলম স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার। ও মায়েরা, তোমরা ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া মুকুট সেটা কোথায় থাকে? মাথাতে। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া যদি শ্রবণ করতে পারি আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। ঝগড়াটা কার সঙ্গে কার হচ্ছে? ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির। এবার কেমন করে হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, নপুর দুটিকে বলছে ওরে নুপুর রে, ওরে নপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। আমি আবার তার উপরে। চূড়ার মনে একটু অহংকার হয়ে গেছে মা, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। চূড়া নুপুরকে বলছে নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। বলে কেন? কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে মা। কথাটা খারাপ বলে নাই, একদিক দিয়ে ঠিকই বলেছে যে ভগবানের মাথাতে মানে আমি গোবিন্দের উপরে। হ্যাঁ রে নুপুর, তোর কোনোদিনও উপরে ওঠার অভিলাষ জাগে না? তখন নুপুর চূড়াকে বলছে চূড়া তুই ওপরে আছিস ভালো আছিস, আমি নিচে আছি ভালো আছি। বলছে কেন? বলছে বল তো চূড়া, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের পড়ে যাওয়ার ভয় থাকে? ভয় থাকে না। তাই আমি যখন চরণে জায়গা পেয়েছি, তুই শুধু আমাকে ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে আমি গোবিন্দের মাথায় মানে আমার বিরাট পাওয়ার, তাই আমার কাছে আশীর্বাদ চাইছে। বল নুপুর যা চাইবে তাই দেবো। তখন আজকে নুপুর চূড়াকে বলছে চূড়া তুই আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি। চরণে ধরে থাকিতে পারে, যেন চরণ ধরে আমি থাকিতে পারি, যেন চরণে ধরে থাকিতে পারে। আমায় দিও দিও চরণে দিও, যেন চরণে ধরে থাকিতে পারে। আমি গোবিন্দ চরণে অভিলাষী, যেন চরণে ধরে থাকিতে পারে। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে মা। বলছে বল তো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি যে তোমরা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করো, কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষের শক্তি নাই যে ভগবানের কাছে মাথা চাইব। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ
রাখো চরণে মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তাই নূপুর চূড়াকে বলছে, ও চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন গোবিন্দের চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, ওই আমি তো পাই নাই। কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, তাহলে নূপুরেই তো চরণ পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পরে বলছে, চূড়া বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নূপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও না। তখন ভগবান চূড়াকে বলছে, চূড়া, তোর জায়গা মাথায়, নূপুরের জায়গা চরণে, আমি যদি তোকে চরণ নিয়ে আসি তাহলে নূপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তখন চূড়া বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই চাই চাই, বারবার করে যখন জেদ করছে, ভগবান বলছে, ঠিক আছে তোকে চরণ দেবো। বলছে, কবে দেবে? বলছে, এত তাড়াহুড়া করলে চলবে না। বলছে, বলে তো দাও। বলছে, কবে দেবে? বলছে, শোন, বলছে, আমার চরণ দেব না। আমার চরণে দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে, বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, আমি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। তার চরণে দেব। সে কি বলছো প্রভু? সবাই বলে তুমি নাকি জগৎগুরু, তুমি নাকি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও তো আমি চরণ। বলছে, চূড়া রে, তুই কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী নিতাই গৌর হরি। তাহলে রাধারানী যদি আমার প্রেমের গুরু হয়, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ, তাহলে সে রাধারানীর চরণ। তাই তোকে দেব রাধা চরণ দেব, তোকে দেব ওরে চরণ দেব। বলছে, হ্যাঁ গো, তাহলে রাধারানীর চরণটা যদি দেবে, কবে দেবে? বলছে, হ্যাঁ রে, তো সব কিছুতেই তাড়াহুড়া যে, কত শুনতে চাইবি? বলছে, শোনো, এইটাই বলো, আর জিজ্ঞাসা করবো না। বলছে, কবে চরণ দেবো জানিস? যেদিনে রাধারানী মান করবে। রাধারানী মান করবে। আমি রাধারানীকে কথা দেব, রাধে গো, রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করবো। যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও মায়েরা, তোমরা মান করো? হ্যাঁ, আচ্ছা, কারা কারা মান করে না তুলুন তো। 24 পরগনা মায়েরা মানেই করে না যাবো। জয়রাজ করেন আপনি? সবাই করে? হ্যাঁ, বলছে সব সময় করি, 24 আওয়ার্স। জয় রাধে। এখানে আপনাদেরকে একটা কথা বলি মা, কাউকে বলবেন না, তবে বলবো, ঠিক আছে? আমার বাবা কিছুদিন আগে এক জায়গায় কীর্তন করতে যাচ্ছে। আমার মা বলছে, শোনো, যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনবে। জয় রাধে। কিন্তু আমরা রাত্রিবেলায় বাড়ি যাই তো, দোকান খোলা পাই নাই। তাহলে বাবা তখন খালি হাতে গেছিল, তাহলে বুঝেই নিন তাহলে সকালে কি হতে পারে। জয় রাধে। কিন্তু এ মানের সঙ্গে ভগবানের মানে তুলনা করলে চলবে না। রাধারানী কেন মান করেছিলেন? রাধারানীকে গোবিন্দ কথা দিয়েছিলেন, রাধে, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে ভগবান বৃন্দাবনের আরেক ভক্ত রাধারানীরই খুড়তুত বোন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিল। সেদিন রাধারানী মান করল। গোবিন্দ বলছে, আমি সাম দাম দণ্ড ভেদ, আমি অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন রাধার মান ভাঙবে না। জয় রাধে। তখন চূড়া বলছে, হ্যাঁ গো, রাধার মান যখন কিছুতেই ভাঙবে না, তাহলে ভাঙাবে কি করে? বলছে, কি করে ভাঙাবো জানিস? কিছুই যখন কিছুতেই মান ভাঙবে না, আমি শেষমেশ রাধার পায়ে ধরে দেব।